মানুষ মানুষ হচ্ছে এমন একটা প্রাণী, মহান আল্লাহ তালার 18,000 মাকলুকাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ প্রাণী, যা সবাই জানে কম বেশি, কিন্তু কেউ মানে না। এই 18,000 মাকলুকাতের ভিতরে মানুষ যে সর্বশ্রেষ্ঠ প্রাণী, মানুষের ভিতরে যে একটা বিবেক বুদ্ধি মানে এটা থাকা দরকার, বিবেক বুদ্ধি। আসলে মূল আরেকটা কথা বলে দেয় যে মানুষ শব্দ অর্থ কি? মানুষ হচ্ছে যার মান আছে, হুঁশ আছে, সেই কিন্তু মানুষ হতে পারে, এছাড়া কিন্তু মানুষ হতে পারে না। আমার বিবেক এটা বাধা দেয়। যে কথা আমি বলতে চাচ্ছি, এখন বর্তমান এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে নিজের স্বার্থের জন্য এমন একটা কাজ করে মানুষের যে মানে আমার নিজের স্বার্থের জন্য আমি আপন মানুষকে অত্যাচার করি, মানে আমার যে আমি বুঝাইলাম, মানে আপনাদের বুঝাইলাম না, মানে আপনি লক্ষ্য করে দেখবেন বর্তমান জামানায় এমন একটা পরিস্থিতি হয়ে গেছে আর কি। আমার চোখে আর কি আমি অনেকগুলো দেখতেছি, মানে চোখের সামনে বাসায় এটা মানে বাস্তব না দেখতেছি, নিজের স্বার্থের জন্য আপন মানুষকে ত্যাগ করে দেয়। এমনকি বাপ মারে খোঁজখবর না নিয়া পুরো একটা বন্ধু আছে বান্ধবী আছে, তাদের সাথে যোগাযোগ করে সপ্তাহে একদিন, মাসে একদিন। কিন্তু এই যে সপ্তাহে একদিন, মাসে একদিন বন্ধুগুলোকে যোগাযোগ ঠিক রাখতেছে, কিন্তু বছর 6 মাস, 7 মাস, 8 মাস হচ্ছে চলে যায়, কিন্তু বাপ মার সাথে কোনো যোগাযোগ নেই। যে বাপ মা আপনাকে জন্ম দিল, সেই বাপ মার সাথে আপনার কোনো কালেকশন নেই। তো আপনি এটা কি মানে কি মনে হচ্ছে যে আপনি কি ভাবতেছেন যে আপনার বন্ধু আপনাকে আপদ থেকে বিপদ থেকে রক্ষা করবো? কখনোই না। আপনি আজকে বিপদ থেকে একটা ঝামেলায় পড়েন, দেখবেন আপনি ফোন দিবেন যে বন্ধু আমি আজকে তো একটা ঝামেলায় পড়ে গেছি, আমার একটু সমস্যা, তুই তো আসতে পারবি? তখন আপনাকে একটু উদাহরণ দিব যে বন্ধু দেখ আমি তো একটা ঝামেলা মানে পড়ে গেছি, আমি তো এখন আসতে পারতেছি না, আমি একটা ব্যস্ত আছি, তুই এক কাজ কর, তুই একটু ম্যানেজমেন্ট করে আইসা কর। মানে ওর প্রোগ্রাম হচ্ছে যে আপনার কাছে যাইবো না, আপনি যে জামালায় আছেন ওই জামালায় সে জড়াবে না, এটা হচ্ছে ওর পরিকল্পনা। কিন্তু আপনি যদি ওই টাইমে আপনার বাপ মাকে যদি ফোন দিয়ে বলেন কিংবা আপন ভাইকে বলেন, তখন আপন ভাইও কিন্তু একটা মানে মনে একটা খুঁত রেখে দিবে যে ওর ভাইয়ের সমস্যা হয়েছে, একবার চিন্তা করবো যে ভাইয়ের সমস্যা হয়েছে, ওটা ভাই আমি তা করতে পারবো। কিন্তু আবার বলবো কি যে না, তো দেই ট্রাই করে দেই, সমাধান করতে পারি কিনা। কিন্তু যখন ভাইও এটা করবে না, তখন বাপ মা ঠিকই করবে যে আমার ছেলেটা সমস্যা পড়ছে, আমার ছাড়া আর কি হয়ে যাইব না। বুঝতে পারছেন? তো সবাই বাপ মাকে খোঁজ নিবেন, বাপ মার যত্ন নিবেন। আর যা বললাম ভাই, যদি ভুল করে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এটা ভাই স্বাভাবিক। বর্তমানে পরিকল্পনায় যেটা করে মানুষ ওটা হয় না। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।